আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন না করবে, যে পর্যন্ত সারা পৃথিবীর মতবাদ হিসাবে ইসলামকে প্রতিষ্ঠিত না করবে, ততদিন পর্যন্ত আত্মহত্যা, হত্যা, খুন, গুম, ধর্ষণ, মারামারি, কাটাকাটি এই ধরনের সমস্ত অপরাধ চলতেই থাকবে, নতুবা এই পৃথিবীতে শান্তি কখনোই আসবে না। প্রিয় ভাইয়েরা আমার, বক্তব্যের শুরুতে 24-এর গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। একই সাথে যারা পঙ্গুত্ব বরণ করেছে, অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছে, তারা যেন খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠে, আমরা সেই দোয়া করছি। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 1991 সনে প্রতিষ্ঠিত হয়। কোন প্রত্যয়ে, কি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদের এই পথ চলা পদযাত্রা শুরু হয়েছিল, সেটি আজকের এই অনুষ্ঠানে ব্যাখ্যা করে বলবার মতো সময় আমাদের হাতে নেই। তবে সংক্ষেপে এতটুকু আমরা বলতে চাই, বর্তমানে গোটা পৃথিবীকে, যে শান্ত পৃথিবী ছিল, সেই শান্ত পৃথিবীকে অশান্ত করে রেখেছে যে মতবাদ, সেটি হচ্ছে মানব মস্তিষ্ক প্রসূত মতবাদ, ফেসিবাদ। সেই মতবাদকে কখনো বলা হয় গণতন্ত্র, সেই মতবাদকে কখনো বলা হয় পুঁজিবাদ, সেই মতবাদকে কখনো বলা হয় সাম্যবাদ। সবগুলো মতবাদের সমন্বিত রূপ হচ্ছে ফেসিবাদ। এই সমস্ত মতবাদে এই পৃথিবীতে অরাজকতা প্রতিষ্ঠা করা ছাড়া, পৃথিবীর মানুষকে শান্তি থেকে বঞ্চিত করা ছাড়া এর আর কোনো অবদান নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেখি বাংলাদেশে গত 1 বছরে আত্মহত্যার মৃত্যু হয়েছে 10,000 মানুষের, আর WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার গত 1 বছরে আত্মহত্যা মৃত্যুবরণ করেছে 13.5 লক্ষ মানুষ। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যে মানুষগুলো আত্মহত্যা করেছে, বাংলাদেশে যে মানুষগুলো আত্মহত্যা করছে, তারা কি খুব সুখে আছে? তারা কি খুব সুখের জীবন যাপন করছে? সারা বিশ্বে যে মানুষগুলো আত্মহত্যা করছে, তারা কেন করছে? তারা এজন্য করছে, বিশ্ব মানবতাকে মুক্তি থেকে, ইসলাম থেকে এই সমস্ত ফেসিবাদ, এই সমস্ত মতবাদ বিশ্ব মানবতাকে বঞ্চিত করেছে। প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই, যে পর্যন্ত এই পৃথিবীর মানুষ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন না করবে, যে পর্যন্ত সারা পৃথিবীর মতবাদ হিসাবে ইসলামকে প্রতিষ্ঠিত না করবে, ততদিন পর্যন্ত আত্মহত্যা, হত্যা, খুন, গুম, ধর্ষণ, মারামারি, কাটাকাটি এই ধরনের সমস্ত অপরাধ চলতেই থাকবে, নতুবা এই পৃথিবীতে শান্তি কখনোই আসবে না। প্রিয় ভাইরা আমার, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজ থেকে 1500 বছর আগে এই পৃথিবীতে মানবতার মুক্তির জন্য হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। পৃথিবীর বুকে এক বর্বর জঘন্য এক জাতির সংশোধনের দায়িত্বে তিনি এসেছিলেন। আমরা দেখতে পাই সেই বর্বর জাতির, সেই সমাজের প্রতিটি মানুষ বাঘের চেয়ে হিংস্র ছিল, কুকুরের চেয়ে ঘৃণ্য ছিল, শূকরের চেয়ে অপবিত্র ছিল। সেই বর্বর সমাজের মানুষগুলোকে তিনি সোনার মানুষে পরিণত করে পৃথিবীর মানুষের জন্য মডেল মানুষ হিসেবে গড়ে তুলে গিয়ে এক দৃষ্টান্ত উপস্থাপন করে গিয়েছেন।